500 মিটার পর পর নিজস্ব ভলেন্টিয়ার আমরা নিয়োগ করেছি। যাতায়াতের কম ঝুঁকিপূর্ণ যানজট সম্ভাবনা হতে পারে, সেখানে হাইওয়ে পুলিশ, আমাদের বিআরটি এর টিম এবং আমাদের 500 মিটার পর পর নিজস্ব ভলেন্টিয়ার আমরা নিয়োগ করেছি। তারা অ্যাপ্রন করে থাকবে, যে কোনো শৃঙ্খলা, যে কোনো পরিস্থিতি তারা সবাইকে একটা বুঝিয়ে কনসাস করে নিয়ন্ত্রণের মধ্যে আনতে আমরা সক্ষম হবে বলে মনে করছি। যেখানে যেখানে ল্যাকিংস আছে আমরা সেগুলিকে মোটামুটিভাবে সক্ষমতার মধ্যে সর্বোচ্চ আমলে নিয়ে আমরা কাজ করছি। হাইওয়েতে যে সমস্ত রাস্তাগুলি আছে মেরামত করেছি, সংস্কার করেছি, চলাচলের উপযুক্ত করেছি। আমার মনে হয় যে মিনিমাম দুটি লেন, কোনো জায়গায় 4 লেন 6 লেন যেখানে যা আছে সেটা কার্যকর থাকবে। আরও যেখানে কনস্ট্রাকশন কাজ চলছিল ব্রিজের অথবা হাইওয়ের, সেই সমস্ত জায়গায় মালামালগুলো আমরা সরিয়ে নিয়েছি, ইকুইপমেন্ট সরিয়ে নিয়েছি, লেনগুলি উন্মুক্ত করতে আমরা সক্ষম হয়েছি। যেখানে যেখানে আমরা চিহ্নিত করেছি, আপনি লিস্ট নেন, সেখানে আমাদের পর্যাপ্ত প্রিকশন আমরা নিয়েছি। ব্যতিক্রম হতেই পারে, মনে রাখা দরকার, প্রথমে যেটা বলেছি 1.5 কোটি লোক ছাড়বে 2 থেকে 3 দিনের মধ্যে ঢাকা শহর। যানবাহনের স্বল্পতা তো আমাদের আছে, যানবাহনের মানেরও ঘাটতি আমাদের আছে, যেটা বাস্তবতা। আমরা সেইগুলির সর্বোত্তম ব্যবহারটা প্রয়োগ করতে চাচ্ছি। আগামী থেকে এই চ্যালেঞ্জগুলি আগামী বছর ঈদে অথবা আগামী বছর আমরা মনে হয় যে এটাকে আরও বেশি গুরুত্বের সাথে নিয়ে আরও বেশি সক্ষমতা সফল হবে। তবে এবার আমরা সক্ষমতা চাচ্ছি, সেখানে চ্যালেঞ্জগুলি চিহ্নিত করে কার্যকর ব্যবস্থাপনা নিয়েছি। আশা করছি যে আপনাদের সুসংবাদ দিতে পারবো। আপনাদের কাছে আমার অনুরোধ, যেখানে আপনারা ব্যত্যয় দেখবেন, নিশ্চয়ই আপনারাও রাষ্ট্রের মালিক, আপনাদের দায়িত্ব রয়েছে। আপনাদের চোখটা আরও বেশি নিরপেক্ষ, পক্ষপাতিত্ব না, সাংবাদিকের চোখ, সব কিছু দেখেন, নিরপেক্ষভাবে দেখেন, আমাদেরকে জ্ঞাত করবেন। ডেফিনেটলি আমরা প্রয়োজনীয় পদক্ষেপ আশা করছি সবাই মিলে একটা ভালো ঈদ যাত্রা মানুষকে উপহার দিতে পারবো বলে আমার বিশ্বাস।